السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم
استقم على دينك واتبع سنة نبيك أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমাবারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমারে এই পবিত্র স্থান, পবিত্র দুনিয়ার মাঝে শান্তির জায়গা মসজিদ করো, পবিত্র জুম্মার নামাজ সামনে রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে সুস্থতা দান করিয়া পবিত্র স্থান আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরস্থল থেকে মহান রাব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি, উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইস্তাকিম আলা দীনিকা ওয়াত্তাবি সুন্নাত নবিয়িকা। আপনার আমার নবী যে মানুষের নবীর সুন্নতরে অবলম্বন করে, যে মানুষের নবীর স্মরণ করিয়া চলে, যে নবীর আখলাক ব্যবহার নবীর সুন্নতরে মানিয়া চলে, প্রকৃত ওই মানুষ সত্যিকার মুমিন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলেন, তা'বুদুল্লাহ ফি কুল্লি হিনি হাত্তা তাকুনা মিন উলাইকা আল্লাযীনা ইয়াসতামি'উনা আল-কাওলা ওয়া ইয়াত্তাবি'উনা আহসানা। সর্ব অবস্থায় যখন আল্লাহর হাবিবের স্মরণ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত মুক্ত থাকে, অর্থাৎ ফলে তবেই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় তার কুদরতের গণনার ভিতরে রাখেন। এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের মনোযোগ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ অনুকরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই মানুষে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের ছায়ার তলে আমি জায়গা দেই। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের ছায়ার ভিতরে থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেককে এই ছায়া তাহার তৌফিক দিতে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে উপস্থিত হয়েছি, আজকের বিষয় হলো গিয়া হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এত মারাত্মক গজব দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল আলাইহিস প্রত্যেক নবী এবং রাসূলকে যখন তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেওয়ার বাদে, তখন তারা এই যে কওম যারা আসলা, উম্মত যারা আসলা, এরা কিতা করতো, কিছু মানুষে মানত, আবার কিছু মানুষে মানত না। তখন ওই নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিতা করতো, তারা আল্লাহ এইতে তোমার দ্বীন মানতা না, তোমার ধর্ম মানতা না, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে না, ইনারে কিতা হলো আযাব আর গজব দিয়ে একলগে শেষ করে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলে আল্লাহ রাব্বুল আলামিন এবং আম গজব দিয়ে তো সকাল
মারে না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ এরা যদি আম গজব দিয়ে যদি মারিলা তাহলে তো তোমার নাম খেলো। এখন আমরা এই বিষয় থেকে কোরআন এবং হাদিসের ভিতরে আছে কোরআনুল কারীমের সেই কোরআনের ভিতরে 36টা আয়াতের ভিতরে এই মাদিয়ানবাসীর নবীদের হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। মাদিয়ান গোত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে পাঠাইছেন। পাঠানোর বাদে তারা কিতা করতো, তারা নবীর কথা না মানিয়া ওই সময় খুব বেশি গরম থাকতো। তাহার বাদে তারা কিতা করতো, এই গাঁও গ্রাম না থাকিয়ে তারা জঙ্গলের ভিতরে যাইত। উলাইকা আসহাবুল আইকা, এরা আইকাবাসীও তাফসীরের কিতাবের মধ্যে বলা হয় এরা আইকাবাসী, অর্থাৎ তারা হইল জঙ্গলবাসী। গরম যখন পড়তো তারা জঙ্গলের ভিতরে তারা যাইত। জঙ্গলের ভিতরে গিয়া হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সিলসিলা দেখা যায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আইছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর সন্তান হইলা মাদিয়ানবাসী একজন মাদিয়ান তান ছেলে আসলে লাগি ও সিলসিলা থেকে হওয়া আয়া হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন মাদিয়ানবাসীর লাগিয়া পাঠাইলা কোরআনুল কারীমের সূরা শুআরা 176 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط. الله رب العالمين قلنا مدين مسيب وإلى مدين أخاهم شعيبا عربي مدين مسجد প্রতি তাদের ভাই তাদের রাস্তা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচন করিয়া হযরতে শুআয়ব আলাইহিস সালাম আমি প্রেরণ করেছি পাঠাইছি। তিনি বলেন হে আমার কওমেরা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমেরা, হে আমার আত্মীয় স্বজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা কাছে আমার নবী হিসেবে পাঠাইছেন, তবে তোমরা কিতা করো? ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, বندگی করো। তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই। মা লাকুম মিন ইলাহিন গায়রু, এক আল্লাহ ছাড়া অন্য কোনো স্রষ্টা নাই, মাবুদ নাই, রব নাই। তোমরা কিতা করো? আল্লাহকে স্বীকার করো, তাওহীদ মানো, রিসালাত মানো। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমরা কালিমার দাওয়াত দিলাম, তোমরা গ্রহণ করো। তারা ওয়ালা তানকুসুল মিকয়ান ওয়াল মিজান, আর তোমরা কিতা করিও না, তোমরা যে ব্যবসা বাণিজ্য করায় ব্যবসা বাণিজ্যের মধ্যে ওজনের মধ্যে কম দিও না। কিন্তু দেখা যায় বেগাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, তোমরা যে এই কাজটা করলে, তোমরা অপছন্দ যে কাজটা করলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আযাব আর গজব রেখেছে। এখন আমরা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা মুসলমান হইছে না, তার কওমগুলোর পাঁচটা খাসলত আছে। কয়টা? পাঁচটা খাসলত। তারা এই পাঁচটা খাসলতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে আযাব আর গজব দিয়েছেন। প্রথম পাঁচটা খাসলতের মধ্যে প্রথম কাজ হইল তারা শিরক কাজ করত। দুই নম্বরে মাপে ওজন, মাপ দিয়া যে মালামাল বিক্রয় করত, তারা মাপের মধ্যে কিতা করত? কম দিত।
তিন নম্বর হইল এরার মাঝে মাদিয়ার মাঝে তারা আসিল ফিতনা ফসাদ করত। চার নম্বর হইল সাদাবা আসিল। পাঁচ নম্বর হইল আল্লাহ প্রদত্ত নিয়ামত পাওয়ার বাদে তারা নিয়ামতের গ্রহণ করে নাই। তারা এই পাঁচটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই জমিন আমার ইবাদত চলবো। এখন দেখা যায় তোমরা আমার ইবাদত না করিয়া তোমরা গরমের ডরে তোমরা যখন কিতা করলে জঙ্গলের ভিতরে গেলে জঙ্গলের ভিতরে যাওয়ার বাদে এখন তোমরা গাছের পূজা আরম্ভ করেছ। এর বাদে আমি নবী যখন পাঠাইলাম তোমরা দেখা যায় নবীরও মানো না মানলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আযাব আর গজব দেব। আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা এই পাঁচটা কাজ করতে আসেন, প্রথম কাজ হইল আল্লাহর সাথে শিরক করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'রাফের 85 নম্বর আয়াতের মধ্যে প্রথম অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل মাদিয়ানবাসী আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে গিয়া ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গোত্র থেকে তোমাদের মাঝে আমার নবী পাঠাইছেন। তোমরা কি করো? قال يا قوم اعبدوا الله আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। এখন দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন হয়ে তারা কি করে মা লাকুম মিন ইলাহিন গায়রু। তোর ডর এখানে বাদে একমাত্র আল্লাহ ছাড়া ইলাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। কিন্তু তারা কয় কাদে জাআতকুম বাইনাতুম মির রাব্বিকুম। তোমার আল্লাহর ইবাদত ব্যতীত এটা উপাসনা করা যাবে না। তোমার আল্লাহর এক আল্লাহ। আমরা পূর্বপুরুষ করিয়া কিতাব করিয়া রাসূল পূজা করিয়া ইতা বাদ দিয়া অসময় তুমি এই ধরনের বাক্য এই ধরনের আলোচনা আমরা কাছে তুমি দাওয়াত করিও না। তুমি তোমার আল্লাহর কাম তুমি করো, তুমি তোমার আল্লাহর কাম করো। তুমি আমরা ইতা দাওয়াত দিয়া কাম হইতো না। এখন দেখা যায় ওইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। তারা আল্লাহর ইবাদত না করিয়া আল্লাহর নাম নিয়ে তারা যখন কিতা করলো গাছের পূজা আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিনের সতর্ক দিয়া কোন তোমরা যখন কিতা করবে না এই পাঁচটা কাজের প্রথম কাজ হইল তোমরা যখন শিরক কাজ করবে তাহলে জানিয়ে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাথ দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আস্তে আস্তে তোমাদেরকে আমি গজব। দুই নম্বর কাজ হইল তারা মাফের মধ্যে ফর্ম দিত আর আনার সময় বেশি আনত। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমরা এই যে পাপের কাজ করলে তোমরা যে পাপের কাজটা করলে আসলে তোমরা ঠিক করলে না। মানুষের উপরে জুলুম করিয়া অত্যাচার করিয়া তোমরা কাজটা করলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে তারার মধ্যে এই খাইসলত যখন কিতাব হইদায় সচরণ আচরণ সর্ব অবস্থায় ছড়িয়ে হয় নানা সহায় ফয়লা তো তুমি আমাদের দিলে তোমার খোদার ইবাদত করার লাগিয়া। এখন দুই নম্বরে আপনারা তুমি ব্যবসা করতে দেন না, ব্যবসা করা দিতে না। তুমি যে এই আল্লাহ আরম্ভ করছো আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 84 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان। তোমরা যে এটা হালাল উপার্জন করিয়া তোমরা ফাল্লাত মারি দেও
তোমরা পাল্লার মধ্যে দেওয়ার সময় যে তোমরা এই পাল্লার মধ্যে মানুষের ঠগাও, পাল্লার মধ্যে মারিয়ে তোমরা এই যে কাজটা হালালের মধ্যে হারাম উপার্জন করে আনার সময় তোমরা পাল্লার মধ্যে বেশি আনো, এই যে কাজটা করায় আল্লাহ রাব্বুল আলামিন একটা পাপর কাজ করে, কিন্তু জানিয়ে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথ দিত নাই। 3 নম্বরে ইতার মাদিয়ানবাসীর মধ্যে সবচেয়ে তারা খারাপ অভ্যাস আছিল, তারা কিতা করত, ফিতনা ফসাদ আরম্ভ করত, মারধর করত। তারা সর্ব অবস্থায় তারা কিতা করত, মায়ের করত। অর্থাৎ যেন মানুষকে তো পাল্লা কাম তারা সব সময় ফিতনা লাগাইয়া তারা করিয়ে যাইত, মানে দুইজনকে দিয়া লাগাইত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 85 নম্বর আয়াতের শেষ অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব ও আমার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়ালা তাবাখাসুন নাস আশিয়াহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। ও আমার শুআয়ব ইলা মাদিনা কাম শুআইবা ওই মাদিয়ানবাসী, তোমরা যে 3 নম্বর খাইসলত হইলাম, তোমরা খাইসলত পরিবর্তনের লাগে আমি শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইছি। তোমরা কিন্তু দেখা যাক ওয়ালা তাবাগাসুন নাস আশিয়াকুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। তোমরা প্রত্যেকে সমাজের মধ্যে তোমরা এই ফিতনা ফসাদ লাগাও, মাইল লাগাইয়া দিয়া তোমরা তামসা দেখো, এই ফিতনা ফসাদ সৃষ্টি যে করো তোমরা লাগি বালা খাম নাই, এই খাম কইল বাদ খাম, তোমরা লাগি পরবর্তী সময়ে তোমরা খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। জানিয়ে রাখো তোমরা এই কাজটা যে কররা কল্যাণময় কাজ নাই, খারাপ কাজ, বাদ কাজ। সমাজের মধ্যে তোমরা মাইল লাগাইয়া দাও, দুইজনের মধ্যে মাইল লাগাইয়া দাও, দুই ব্যবসায়ীর মধ্যে মাইল লাগাইয়া দাও, দুই বাবা মানুষের সামনে তোমরা মাইল লাগাইয়া দিয়া তোমরা এই যে ফিতনা কাজটা করো, তাহলে তোমরা এই ধরনের কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর মাদিয়ানবাসীর পাশের খাইসলত হইল সালাওয়াজ। এরা মানুষে ওপেন রাস্তার মধ্যে জাহিলিয়াতের যুগ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম দিকে যখন কিতাব পড়তা কালিমার দাওয়াত দিতা, ওই সময় ওপেন আছিল, সাদাবান মানুষের অপহরণ, মানুষের টাকা পয়সা ইত্যাদি জোরপূর্বক ভাবে অস্ত্র দেখাইয়া তারা কিতা করত, অস্ত্র দেখাইয়া তারা মানুষের নির্যাতন করিয়ে তারা নিত। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদিয়ানবাসীর 4 নম্বর ভাবে সতর্ক করেন সূরা আ'রাফের 86 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুদু বিকুল্লি সিরাতিন তু'ইদুনা ওয়া তাসাদ্দু আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবগুনা ইওয়াজা واذكروا إذ كنتم قليلا فكثركم وانظر كيف كان عاقبة المفسدين. الله رب العالمين حضرت শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ানবাসী, তোমরা আর সাদাবাদ করিও না, ওয়ালা তাকুদু বিকুল্লি সিরাতিন তু'ইদুনা ওয়া তাসুদ্দু, তোমরা পথে ঘাটে ঘাটে মাঠে সমাজের মধ্যে রাস্তার মধ্যে তোমরা তোমরা এখানে বিশ্বাস রাখিও আল্লাহ রাব্বুল আলামিন দেখতে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখে। তোমরা মানুষের উপর
কিতা করিও না হুমকি ধামকি দিয়া তোমরা মানুষের টাকা পয়সা তোমরা কিতা করিও না মারিয়া অস্ত্র গুলা দেখাইয়া তোমরা কিতা করো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করো মান আমানা বিহি ওয়া তাবগুনা তোমরা মনত করে দুনিয়ার জমিনে বসবাস করার লাগিয়া অন্যান্য মানুষের উপরে জুলুম নির্যাতন করিয়া তোমরা ফিতনা ফাসাদ হুমকি হামকি দিয়া তোমরা এই মানুষকে বিপদে ফেলাইয়া এই টাকা পয়সা যখন তোমরা দানিয়ে রাখো ওই টাকা পয়সা জবাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবার কিয়ামতের ময়দানে তোমরা জন্য জাহান্নামের পথ বাসা লাগিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের অন্য সম্পদে তোমরা কিতাব সওয়াল করো ইদ কুনতুম কালিলা ফাকাসসারাকুম কুনতুম কাইফা কানা আকিবাতুল মুফসিদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই পরার সম্পদে তুই জুলুম অত্যাচার করিয়া দেখো ওই মানুষের অস্ত্র দেখাইয়া জুলুম করিয়া নির্যাতন করিয়া আনিয়া তোর পেট ঢুকাইছো জাহান্নাম আগুন ঢুকাইছো আর কিয়ামতের ময়দানে ওই সম্পদগুলা তোর গলার মালা বানায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে জাহান্নামের ভিতরে দেব নাউজুবিল্লাহ এত হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 36টি আয়াত কোরআনের ভিতরে দেওয়ার বাদে এই মাদিয়ানবাসীর এত সতর্ক করার বাদেও তারা বলে ও মানে শুআয়ব ইতা ওয়াজ করি আপনার কাছে কাম হইতো না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কাম হইতো না তাহলে কাম করুন আল্লাহ রাব্বুল আলামিন এই সাদাবাজির বিয়া বানানি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'রাফের 88 নম্বর আয়াতের মধ্যে আবার সতর্ক করেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين قال الملأ الذين استكبروا তার সম্প্রদায়ের দায়িত্বশীল যারা তার সম্প্রদায়ের কওমদেরকে বলা হয় হে শুআয়ব তুমি যে আপনার কাছে ওয়াজ করেন মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব অবশ্য তোমার সাথে বিশ্বাস স্থাপনকারীদের সংগ্রহ শহর থেকে বের করে দেওয়া হবে তুমি যে তা কইরা তুমি যে এই ব্যাপারে কইরা আমরা সাদাবাজ করলাম মাথা করলাম আর যদি তুমি দেই মাতো তাহলে তোমার কি করা হইব তোমারে ইয়া শুআয়ব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন কারয়াতিনা তোমারে এই শহর থেকে তোমারে এই গ্রাম থেকে তোমারে মহল্লা থেকে আমরা বের করে দেব বাদে মাপ পাইবে أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين তাদেরকে দমক দেওয়া হয় তাদেরকে খুদানি হয় তাদের নিয়ে টাট্টা স্বরূপ যখন করা হয় তারা অপছন্দ করা হয় বলা হয়েছে হে শুআয়ব আর যদি সামনে আগাও তাহলে তোমারে আমরা গ্রাম সারা করবো শহর সারা করবো করে এমন পরিণাম করবো আর জীবনে তোমার খোদা ওয়াইলা হাদিয়ানা খাউম শুআয়বা তুমি আর যেন এই শব্দ মুখ না আল্লাহ রাব্বুল আলামিন এখন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এত ওয়াজ করার বাদে তারা মাদিয়ানবাসী যখন তারা কিতা করলো না গ্রহণ করলো না তারা কইল তোমার ওয়াজ তুমি করো আমরা এটা সংগ্রহ করতাম না তোমার কথা আমরা মানতাম না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুআয়ব এত
ওয়াজ করার বাদে এত নসিহত করার বাদে যখন তারা শুনছে না, আপনি একটা কাম করুকা, আপনার যা হায়াত যখন মুসলমান হয়েছেন এরারে আপনি লইয়া কিছু আলো হয়ে দরকার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার পক্ষ তাকিয়া আযাব আর গজব দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 94 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জায়েদ ওয়া মা মানা'আন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবা'আথাল্লাহু বাশারার রাসূলা। হে মানুষজন, তোমরা হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের পথের নির্দেশনা পথ দেখাইবার লাগিয়া, জান্নাতের পথ তোমরা দেখাইবার লাগিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র সুন্দর পথ দেখানোর মধ্যে তোমরা যখন কিতা করায় না, মানলায় না, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তোমরা কিছুই তোমরা গুরুত্ব দাও নাই। শুআয়বকে তোমরা পাগল বানাইলেন, ফল শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা যখন পাগল কিতা করায় করিলেন, তাহলে জানিয়া রাখো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কিছু মানুষকে রাসূল বানিয়ে এই দুনিয়ার জমিনে যখন পাঠানোর বাদে তারা কয় না না, আল্লাহ রাব্বুল আলামিনের শুআয়ব এত আলো তুমি একটা কাম করো, তুমি আলোকে দাও, জলজলের বদলে আলোকে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে আমি আযাব আর গজব নাযিল করব। পতঙ্গ জবাইলাম ওই মাদিয়ানবাসীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন গরম দিছেন, গরম ছাড়া শরীরের মধ্যে ধোঁয়া উঠে গেছে, শরীরের মধ্যে পুরো সারাম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইলা মাদিয়ানা কাওম শুআইবা ক্বালা ইয়া কাওমি ইবুদুল্লাহ। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বাদও তারা কি করেন না, মাদিয়ানবাসী শুআয়ব নবীরে মানেন না, না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের যখন দেখলা অবস্থা একবারে খারাপ যখন হয়ে গেছে, আর গরম তারা সহ্য করতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব নবী তুমি কিতাব এক দাল লইলাও, খান্দা লইলাও, এখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের তারারে ঠান্ডা দিব। তারা মনত করব মেঘর ছায়া, এই আয়াতে ওইলা মাদিয়ানা কাওম শুআইবা ক্বালা ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এই আয়াতের তাফসীরের ভিতরে আনন যখন তারা দেখলো প্রচুর গরমের সময় একটা মেঘর একটা ছায়া দেখার বাদে তারার ভিতরে শান্তি আইল, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার খোদায় আপনারে বাঁচাইবা, আল্লাহ এখন ধরলো তোমারে বাঁচাইবো। এত ওয়াজ করার বাদে নবী পাঠানোর বাদে তোমরা যখন মানছো না, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরারে আর এই এলাকা আমি রাখতাম না, তোমরারে ধ্বংস করব। আল্লাহ রাব্বুল আলামিন জল তুফান দিয়া প্রথম যখন গজব, শুধু গজব তো আয় গরম দিছেন, 2 নম্বরে মেঘর গজব নাই রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আসমান তাকিয়া আগ্নির গজব, আগ্নির টুকরা তাদের উপরে মাদিয়ানবাসীর উপরে বানায়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন গাছ পূজারি জঙ্গল মুলাইকা সাবুল আইকা বাসী ওই মাদিয়ানবাসীর আল্লাহ রাব্বুল আলামিন আসমান তাকিয়া আর জমিনের নিচ তাকিয়া আযাব আর গজব অর্থাৎ আগুনের গজব, আগুনের বৃষ্টি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ানবাসীর ধ্বংস করছে। শেষ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো আমরা যে পাপ করলে আল্লাহ আপনাদের দেখারে শেষ করার কথা, কিন্তু না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিরে আল্লাহর হাবিবে দোয়া করিয়ে গেছেন। আর মাঝে মাঝে যে মাঝে মাঝে গজব যে বড় বড় ভাইরাস হয়, প্রত্যেক মানুষের গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইরাসগুলোরে ছড়ায়।
আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেককে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যখন এসে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ধরার তৌফিক দাও। আর আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার আযাব আর মুসিবত থেকে আমরা প্রত্যেককে বাঁচাও। ওয়া আখিরু দাওয়া